এই পদ্ধতি আপনাদের ঘাড়ে এসেই পড়বে এবং আপনারাই হচ্ছে মত প্রকাশ করতে পারবেন না। আজকে আপনি ভিন্ন মতের পক্ষে কেন দাঁড়াবেন? এই জন্য দাঁড়াবেন না যে কালকে আপনার উপর আঘাত আসবে, বরং এটি ভিন্ন মত, এটি জেনেই আপনাকে তার পক্ষে দাঁড়াতে হবে এবং ভিন্ন মতকে সমাজে রাখতে হবে। এই ভিন্ন মত আমাদের সমাজের সৌন্দর্য। এই সৌন্দর্য যখন থাকবে না, একটা সমাজ কখনো একরৈখিকভাবে চলতে পারে না। সেখানে অসহিষ্ণুতার সৃষ্টি হবে এবং সেখানে এমন এমন মতের সৃষ্টি হবে যেগুলো জঙ্গিবাদের মতো বিষয়গুলোকে সৃষ্টি করে। আমরা আজকে দেখেছি যে ঢালাও ভাবে মাজারে হামলার জন্য ইসলামপন্থী কিংবা ইসলামবাদীদের একটি গ্রুপকে দায়ী করা হচ্ছে। এই দায় কিন্তু আমাদের সেকুলাররাও এড়াতে পারেন না। একটা লম্বা সময় ধরে এই মাজারের বিরুদ্ধে যে জনমত তৈরি করার কাজটা, সেটা কিন্তু আমাদের দেশের সেকুলার শ্রেণী করে গেছে। এবং আমরা যদি দেখি যে লাল সালু কিংবা লাল সালুর মতো যে চরিত্রগুলো, লাল সালু উপন্যাসের বহিপীরের মতো চরিত্রগুলো, এই বহিপীর এবং মজিদের মতো চরিত্রগুলো দিয়েই কিন্তু একসময় আমাদের দেশে মাজারের বিরুদ্ধে জনমত তৈরি করা হয়েছে, যেটাকে ইসলামের একটা চিহ্ন হিসেবে। এবং আমরা যদি দেখি যে বর্তমানে মাজার ভাঙার বিরুদ্ধে আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণী কিন্তু খুব একটা উচ্চবাচ্য করছে না, তাদের সাথে ইসলামের খুব একটা সম্পর্ক নেই, তারপরেও কিন্তু তারা কথা বলে না। কেন কথা বলে না? কারণ হচ্ছে তাদের মধ্যে অনেক আগেই এই মাজারের বিরুদ্ধে এক ধরনের জনমত সৃষ্টি করা হয়ে গেছে। এবং আমরা মনে করি আমাদের সমাজের প্রত্যেকটা ফ্র্যাকশন থেকে, প্রত্যেকটা অংশ থেকে আজকে যেই নতুন ফ্যাসিজমের চর্চা শুরু হচ্ছে, এই চর্চার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আজকে যদি আমরা কথা না বলি, আগামীকালকে আমার মতের বিরুদ্ধে, আমার বিশ্বাসের বিরুদ্ধে কথা বলা হবে, আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা বলা হবে। আমাদের সমাজকে আমরা